তো আমি এখানে ক্লিক করছি, এই যে দেখুন আনপাবলিশড হয়ে গেছে। এটা কি হয়েছে? আপডেটেড সাকসেসফুলি। আমি এটাতে আবার ক্লিক করি, এই যে দেখুন আনপাবলিশড হয়েছে। আমি এটাতে ক্লিক করলাম, আনপাবলিশড। এখন এটাতে ক্লিক করে যে দেখুন পাবলিশড। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে যে পাবলিশডে ক্লিক করে আনপাবলিশড করা যায়, আবার আনপাবলিশডে ক্লিক করলে যেন পাবলিশড হয় সেই বিষয়টি। পূর্বের ভিডিওতে আমরা ডিলেটের কাজ দেখেছি, তার আগের ভিডিওতে আমরা এডিটের কাজ দেখিয়েছি। তো চলুন শুরু করা যাক। তো এই জায়গায় কাজ করতে, লিঙ্ক কেবল করতে, এর জন্য আমাদের যেতে হবে অল ক্যাটাগরিজ যেই পেজটি আছে সেই পেজে। তো আমরা এখানে গিয়ে রিসোর্স, ভিউজ, অ্যাডমিন, চাইল্ড ক্যাটাগরি, এই যে ডিসপ্লে চাইল্ড ক্যাটাগরিজ, এখানে এসে আমরা পাবলিকেশন স্ট্যাটাস যেটা আছে সেটা দেখব। লক্ষ্য করুন, আমরা যেহেতু এই টেবিলটি কপি করে নিয়ে আসছি আমরা প্যারেন্ট ডিসপ্লে ক্যাটাগরি থেকে, তাই এই কাজগুলো আমাদের আগেই করা আছে। কি করা আছে এখানে? এই জায়গায় আমরা কি নিয়েছি? চাইল্ড ক্যাটাগরি স্ট্যাটাস, অর্থাৎ এই জায়গায় আমরা স্ট্যাটাস আপডেট বলতে পারতাম, যা আছে তাই থাক। আর এখানে কি করেছি? যেইটা আপডেট করব তার আইডিটা নিয়ে নিয়েছি। এরপরে আমরা যেই কাজটা করেছি, যেহেতু অ্যাঙ্কর, আমরা বিটিএন নিয়েছি। তো বিটিএনে কি বলেছি যে সিসি স্ট্যাটাস যদি 1 হয়, অর্থাৎ পাবলিশ থাকলে সেটা কালার দেখাবে ইনফো কালার, আর আনপাবলিশ থাকলে সেটা কালার হবে ওয়ার্নিং। কারণ এটা 1 থাকা মানে ইনফো, আর 1 ছাড়া অন্য কিছু মিনস 0 থাকা মানে ওয়ার্নিং কাজ করবে। এই জিনিসটা, এই ক্লাসটা আমরা জাস্ট ইউজ করেছি বুটস্ট্র্যাপের। টাইটেলে আমরা একটা বিষয় ইউজ করেছি, সেটা হচ্ছে যে ক্লিক ফর পিসি স্ট্যাটাস, এটা যদি 1 হয় তার মানে কি এই টাইটেলের কাজ হচ্ছে আমরা এখানে মাউস নিলে, যে দেখুন এই বাটন নেওয়ার কারণে কি হয়েছে, এখানে আমাদের এই যে ইনফো কালার এবং ওয়ার্নিং আসছে। আর এইটার কাজ হলো যে আমরা মাউস নেওয়ার পরে এই লেখাটা দেখাবে ক্লিক ফর। এখানে ক্লিক ফর কে এই জায়গায় মাউস নেওয়ার অর্থ, অর্থাৎ এখানে ক্লিক করার উদ্দেশ্যই হচ্ছে এটাকে আনপাবলিশড করা। তাই সিসি স্ট্যাটাস 1 হলে কি হবে? ক্লিক ফর আনপাবলিশড। আর যদি এটা 1 না হয় তাহলে ক্লিক ফর পাবলিশ লেখা আসবে। অর্থাৎ এই যে এখানে মাউস নিলে দেখুন ক্লিক ফর পাবলিশড আসছে, এখানে নেই। এই যে দেখুন ক্লিক ফর আনপাবলিশড, একটু ওয়েট করতে হয়। ক্লিক ফর আনপাবলিশড, এটাতে যাই, ক্লিক ফর পাবলিশ। তাহলে পাবলিশড বা আনপাবলিশডের যে কোনোটাতে ক্লিক করে আমরা আনপাবলিশ বা পাবলিশ করব। তো এর জন্যই মূলত এই বিষয়গুলো এখানে নেওয়া হয়েছে। মূল কাজ হচ্ছে এইটার মাধ্যমে। তো এটার মাধ্যমে আমরা জাস্ট বাটন কালারিং করেছি, আর এর মাধ্যমে টাইটেলটা আমরা রেখেছি যে ইউজার কার্সন নিয়ে আসলে সেই জন্য বুঝতে পারে যে কী জন্য এই বাটনটা দেওয়া হয়েছে। ওকে, তো এটা তো বুঝতেই পারছেন যে পাবলিশ বা আনপাবলিশ লেখা দেখাবে। এখন এই ইউআরএলের জন্য আমাদের কি করতে হবে? একটি রুট তৈরি করতে হবে, কন্ট্রোল-S। আমরা যদি এখন রিলোড দেই, লক্ষ্য করুন এই যে পাবলিশডে ক্লিক করে আমাদের কি বলতেছে, এই যে চাইল্ড ক্যাটাগরি স্ট্যাটাস 4 আসছে কিন্তু নট ফাউন্ড, কারণ আমরা রুট তৈরি করে নাই। আমি যদি ব্যাক করে যে অন্য যে কোনোটাতে ক্লিক করে, এই যে দেখুন আমাদের রুট আসছে, ইউআরএল আসছে, সেই সাথে ভেরিয়েবল আসছে কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছে। তাহলে আমরা এখন রুটে যাই, রুটস web.php, এখানে এসে আমরা একদম নিচের দিকে বলবো, আমরা বলি রুট গেট, এখানে কি হবে? চাইল্ড ক্যাটাগরি স্ট্যাটাস আমরা নিয়েছিলাম। জাস্ট যেহেতু এখানে ডাইনামিক ভ্যালু আমাদের আসতেছে, কখনো 14, কখনো 1, কখনো 3, অর্থাৎ আইডিটা আসতেছে, তো এটাকে আমরা ভেরিয়েবলে রেখে দেব। আর এগুলো আমাদের ফিক্সড রুট। ওকে, তো এখানে আমরা যে কোনো ভেরিয়েবল নিতে পারি, আমরা আইডি নিলাম, কমা দিয়ে জাস্ট চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার কোন ক্লাস, এখানে আমরা কি বলি? পাবলিকেশন স্ট্যাটাস, আমরা এটাই বললাম। ওকে, তাহলে আমাদের মেথডের নাম কি? পাবলিকেশন স্ট্যাটাস। এই নামে আমাদের এখন একটি মেথড তৈরি করতে হবে। তার আগে আমরা এখানে অপটিমাইজ করে নিই, Ctrl+C, PHP artisan অপটিমাইজ, যেহেতু আমরা রুটে কাজ করেছি তাই অপটিমাইজ করে নিলাম। এরপরে আমরা সার্ভ করলাম। এখন যদি আমরা এখানে রিলোড দিই তাহলে কি বলবো? যে পাবলিকেশন স্ট্যাটাস নামক মেথডটা আমাদের নেই, ডাজেন্ট এক্সিস্ট। তো কোথায় নেই? চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার। তাহলে আমরা চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলারে যাই। এর জন্য অ্যাপ http কন্ট্রোলার্স, জাস্ট চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলারে ক্লিক করলাম। একদম নিচের দিকে আমরা এই কাজটা করি, পাবলিক ফাংশন। তো আমাদের এখানে মেথডটা কি ছিল? পাবলিকেশন স্ট্যাটাস। আমি এটাই কপি করে নিলাম, Ctrl+V। যেহেতু এই রুটে আমরা একটি
ভেরিয়েবল রেখেছিলাম, এই যে লক্ষ্য করুন, এই যে তাহলে এই ভেরিয়েবলটাকে রিসিভ করতে এই জায়গায় আমরা একটি ভেরিয়েবল দেবো, যে কোনো নাম দেওয়া যায়, আইডি দিলাম, রিটার্ন, আমরা দেখি আসলো কিনা, কন্ট্রোল এস রিলোড দেই, এই যে দেখুন 14 চলে আসছে। তো অন্য যে কোনোটাতে ক্লিক করলে সেইটার আইডিটা চলে আসবে। ওকে 9। তো আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। তাহলে এই জায়গায় আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে পাবলিকেশন স্ট্যাটাসের ক্ষেত্রে পাবলিশডে ক্লিক করলে কী হবে, আনপাবলিশ, আর আনপাবলিশডে ক্লিক করলে পাবলিশড হবে। সেটা কি, আমরা যদি ডাটাবেস দেখি, যে দেখুন 1 যেটা সেটাকে আমরা পাবলিশ বলছি, আর 0 যেটা সেটাকে আমরা আনপাবলিশ বলতে চাচ্ছি। তাহলে 1 থাকলে 0 হবে, আর 0 থাকলে 1 হবে, এটাই মূলত আমাদের কাজ। তো তার জন্য এই জায়গায় প্রথমেই আমরা চাইল্ড ক্যাটাগরি ডাটাটা নিয়ে নেই। তাহলে আমরা বলি চাইল্ড ডাটা, এরপরে এখানে এসে আমরা বলি, এখানে আমরা ডিবি ইউজ করব, কারণ এই জায়গায় আমরা ওয়্যার ক্লাস ইউজ করতে চাচ্ছি, চাইল্ড ক্যাটাগরিজ। এরপরে আমরা বলি সিলেক্ট। তো এই জায়গা থেকে আমার কি সিলেক্ট দরকার, জাস্ট সিসি স্ট্যাটাস, আমাদের বেশি কিছু দরকার হবে না, এই ডাটাটা হলেই হবে। এরপর আমরা বলে দিই ওয়্যার, কোথায়, আইডি কমা দিয়ে জাস্ট এই যে আইডিটা আমরা নিয়ে আসছি এই আইডিটা বলে দিচ্ছি। যেহেতু একটি ডাটা আমরা আনতেছি তাই আমরা ফার্স্ট বলতেছি, কন্ট্রোল এস। আমরা একটু ডিডি করে দেখি, চাইল্ড ডাটা, কন্ট্রোল এস। আমরা যদি এখন এখানে ক্লিক করি, এই যে দেখুন আমাদের সিসি স্ট্যাটাস 1 চলে আসছে। লক্ষ্য করুন, আমরা যদি এইটাতে ক্লিক করি, এই যে সিসি স্ট্যাটাস 1 আসছে, তাহলে এইটাকে আমি করে দিলাম। এখন এই জায়গায় আমরা একটি নতুন ভেরিয়েবল নিয়ে সেই ভেরিয়েবলে 0 বা 1 সেট করব। তার আগে আমরা চেক করব যে ইফ চাইল্ড ডাটা সিসি স্ট্যাটাস ইকুয়াল 1 হলে কি দিব, সেই ভেরিয়েবলটা আমরা এক্স বা স্ট্যাটাস যে কোনো কিছু দিতে পারি। আমরা এখানে বললাম তার মান হোক 0, এলস এক্সের মান কী হবে 1। ওকে, কন্ট্রোল এস। এখন আমরা ডাটা আপডেট করে দেব। তার জন্য আমরা প্রথমেই সি ডাটা নিয়ে নিলাম, এরপরে বলি যে চাইল্ড ক্যাটাগরিজ ক্লোন ফাইন্ড করি, কোনটার উপর ফাইন্ড করবো, এই যে আইডিটা আমরা নিয়ে আসছি এই আইডির উপরে আইডি। এরপরে আমরা বলে দিই যে সি ডাটা সিসি স্ট্যাটাস ইকুয়াল এক্স, অর্থাৎ সিসি স্ট্যাটাস যে আছে তার মানটা কী হবে 0 অথবা 1 হবে। 1 থাকলে কী হবে 0, আর 1 না থাকলে কী হবে 1। ওকে, তাহলে আমরা এটাকে সেভ করে দিই, সি ডাটা সেভ। তো অলরেডি আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে মেসেজ দেখাতে, আমরা দেখাতে পারি। জাস্ট এখানে কি বলবো, রিটার্ন রিডাইরেক্ট, আমরা বলবো ব্যাক, এরপরে বলি উইথ, এখানে আমরা কি বলবো মেসেজ আপডেটেড সাকসেসফুলি। ওকে, কন্ট্রোল এস। এখন যদি আমরা এই জায়গায় যে কোনোটায় ক্লিক করি, লক্ষ্য করুন আমি উপরে ক্লিক করছি, এই জায়গায় আপডেটেড মেসেজ আমাদের আসবে, কারণ এই পেজে অলরেডি আমাদের কি করা আছে, সেশন গেট করা আছে। এই যে দেখুন সেশন গেট করা আছে। তো আমি এখানে ক্লিক করছি, এই যে দেখুন আনপাবলিশড হয়ে গেছে। এটা কি হয়েছে, আপডেটেড সাকসেসফুলি। আমি এটাতে আবার ক্লিক করি, এই যে দেখুন আনপাবলিশড হয়েছে। আমি এটাতে ক্লিক করলাম, আনপাবলিশড। এখন এটাতে ক্লিক করে যে দেখুন পাবলিশড। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা পাবলিশড বা আনপাবলিশডে ক্লিক করে আনপাবলিশড বা পাবলিশ করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।